না দেরি কোথায়? রাতে খাইছেন? না খাবো এখন। আমরাও ঢুকছি, আপনারাও মাছ পাচ্ছেন। মাছ উঠতেছে লাল। ও তো একটু আগে আসতেছে। হচ্ছিল আবার জাল ছিঁড়ে যাচ্ছে। 3 বেলা খান না? 3 বেলায় 100%। No 100%। এবছর আর বাঘটাক দেখা করতে আসছে? না, দেখা হয় মামা আসেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো না আসাই ভালো। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। ওরা ফোনে কথা বলতে বলতে উত্তরও দিয়ে দেয়, হ্যাঁ, কোনো ব্যাপার না। এরা কারা? ও এটা কিডা? ও ফরাদ, তুমি কেমন আছো? ওহো, আমার শাকতুল মাস্টার ফরাদ খুব ব্যস্ত। ওরে বাবা, এই মোবারক ভাই আসছে নাকি? মোবারক ভাই, কাঠি জাল হয়নি আমি জানি। কাঠি জালের জাল তো রাখিছি, কিন্তু বানাইনি সময় পাচ্ছি না। গন চলতেছে। গন চলতেছে এই জন্য। আবার কি নামবেন? হ্যাঁ, এখন ওই জাল একটা ছিড়ি গেছে। মাছ পাইছেন? হ্যাঁ, মাছ ঝুড়ি, বড় ঝুড়ি, 2 ঝুড়ি হয়েছে একটা জালে, আর একটা জালে ছিড়ি গেছে। আহা, আচ্ছা যাক যাক, আপনি কাজ গোছান, যান কাজ গোছান। গন চলছে, অর্থাৎ মাছ মারার যে মৌসুম সেই সময়টি চলছে। ব্যস্ততার কোনো শেষ নেই। তবে সবাইকে সতর্ক থাকতে হয়, কারণ বড় জামতলা সুন্দরবনের ভেতরে একটি সাময়িক শুটকি পল্লী। ওই হচ্ছে আলম ভাইয়ের দোকান। ওই এই যে দোকান না, এই সামনে এই জায়গাটায় বসা ছিল বাঘ, এইখানে। হ্যাঁ, মানে বসা না, দাঁড়ানো ছিল। হ্যাঁ, না লাইটের নিচে না, যে এই গাছ যে বের হয়ে, ঠিক আছে। হ্যাঁ, এই গত মৌসুমে ওয়েট করতেছিল, দোকান বন্ধ করে আলম ভাই। পরে আলম ভাইরা শোয়ার ব্যবস্থা কি করছে দেখো, চলো দেখতেছি। কাকা ভালো আছেন? আমি ভালো আছি কাকা, শরীর কেমন? আচ্ছা, মাশাল্লাহ। এখানে কই লোকজন আছে? মার্কেটে গেছে তো, নিউ মার্কেট। এই যে আমার কাকা হচ্ছে আমাদের নাস্তা টাস্তা খাওয়ায়। এই হচ্ছে কাকার শোয়ার জায়গা। আর আলম ভাই যিনি হচ্ছে নিউ মার্কেট গেছে, তার শোয়ার জায়গা হচ্ছে এই। নো রিস্ক, ঠিক আছে, কোনো ঝুঁকি নেওয়া যাবে না। বাঘ থেকে দূরে থাকুন। হ্যাঁ, বাঘ থেকে দূরে থাকুন। কাকারা দেখছে তো। জামতলার এই শুটকি পল্লীটি পরে হয়েছে, এবং এখানকার দোকানপাটগুলো গড়ে উঠেছে গত 2-3 বছর ধরে। আলম ভাইয়ের দোকানটিও নতুন। এটা হচ্ছে খেজুর, আর এই হচ্ছে গজা। এই চরে সবাই গজা বানাতে জানে। দেন মাপেন আর দেন, যে কটা খায়। তারপরে চা খাবো। দুধ চা হবে না? চা হবে না, আচ্ছা লাল চা খাবো না। হ্যাঁ, কর করতেছে। সাগরের জেলে ফরহাদের সাথে দোকানে আবারও দেখা। এই যে ফরহাদের হাত, হ্যাঁ, জাল করা হাত, ঠিক আছে না? ফরহাদ, কোনো সমস্যা নেই না? হ্যাঁ, ভাত খেতে সমস্যা হয় না? হাত দেখছো? দেখো আরেকবার, একটু দেখো হাতটা। শুকায় গেলে আর মুট করতে পারে না হাত। ও কোনো ব্যাপার না। তারপরেও ফরহাদ নাচে। ও কাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন। রাঁধছেন কি আজকে? রান্না হয়নি, মানে হবে মাছ এনেছি। আচ্ছা, এখন তো মাছের অভাব নাই, তাই না? এখন মাছ তো হচ্ছে ভালোই। হ্যাঁ, এই তো ফরহাদ। না, জুতো পাইতে যাবো না, কাটা দরকার নেই, আমরা দেখি ময়লা ঢুকবে। ঠিক আছে, চলো ফরহাদ, তাহলে সকালে আসতেছো? হ্যাঁ, তাহলে সকালের জোয়ারে দেখা হবে না, ঠিক আছে? চলো। আগুন তো 24 ঘন্টা জ্বলে চুলায়, না কিছু নেই। আমি তো ভালো আছি, আপনারা ভালো আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, মহসিন ভাই তো। কেমন আছেন? ভালো আছেন আপনারা? মাছ কেমন হচ্ছে?
হচ্ছিল আবার জাল ছিঁড়ে যাচ্ছে। আরে তো এই কঠিন, শক্ত করে জাল বানাবেন। হ্যাঁ, গুনো তার দিয়ে বানাতে হবে। জেলেরা শুটকি বাছাই করছেন, ওদিকে তাকিয়ে দেখি আস্ত একটা হরিণ এসে দাঁড়িয়ে আছে। ওকে এখানেই থাকে। ওই লাল, হেঁটে দেখো লাল এই অবস্থা। ওই যে আগে আসতেছে। ও তো খাবার খেতে আসতেছে। কি আশ্চর্য! হ্যাঁ, মানে বনের প্রাণীও কি সুন্দর। এখানেই থাকে। লাল তো ছবি নিচ্ছে, দাঁড়া একটু ঘুরে দাঁড়া। লাল ও তো আগে আসতেছে, ও তো একটু আগে আসতেছে। যান আপনি আগে আসতেছে। সুন্দরবনের প্রাণীদের সঙ্গে জেলেদের বসবাস, সুন্দরবনের বনজীবী মৎস্যজীবীদের বসবাস, এটি অনেক পুরনো ইতিহাস। এখানে যেহেতু এখন অনেক নিয়ম কানুন এবং জেলেরাও আগের চেয়ে অনেক বেশি সচেতন, সে কারণে বন্যপ্রাণীদের জন্য এই মানুষগুলো এখন আর তেমনভাবে ক্ষতিকর নয়। ওই যে চলে গেল। এখন এখানকার মানুষদের আসলে রুটি রুজি পেশা সবকিছুই হচ্ছে সাগর এবং সুন্দরবনের মাছ, সেগুলো শুটকি করা, সেগুলো বাজারজাত করা। ফলে এই মাছের কারবার ছাড়া অন্যদিকে তেমন একটা নজর নেই তাদের। এবারে তো একটু লম্বা সময় থাকা লাগবে মনে হচ্ছে, নাকি থাকবেন না? নাকি ঈদে বাড়ি চলে যাবেন? হ্যাঁ, ঈদে যাবেন না? সময় বাঁধে দিয়েছে 8 তারিখ মার্চের। হ্যাঁ, ওই 8 তারিখ, এপ্রিলের 8 তারিখ। এপ্রিলের 8 তারিখ। হ্যাঁ, সেই পর্যন্ত থাকতে। যাক, ঈদ তো হয়, মাছ টাছ ধরে যান কষ্ট করে কটা দিন, তাই না? আমাদের এই মসজিদি দিকে তো খেয়াল রাখবেন। খেয়াল আছে, সে তো মাইক টাইক তো সবই ভাই দেবে। খেয়াল আছে, চিন্তা করেন না। হ্যাঁ, এই জন্য তো আমাদের এই জায়গাটা মসজিদটা খুব সুন্দর হইছে। যাক, সামনে আরো সুন্দর হবে, সামনে আরো সুন্দর হবে। এরপরে আপনারা আরো ভালো ভালো মাছ পান, নিজেরাই বাকিটুকু করে নেবেন, অসুবিধা নেই। আর না হলে আমরা তো আছি, নাকি জলিল ভাই? না হলে তো আমরা আছি, অসুবিধা নাই। একটা মসজিদ চালিয়ে নেওয়া যাবে না? হ্যাঁ, তাইলে সবাই মিলে চালিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, সকালে দেখা হবে না, আপনারা কাজ করেন। আপনি ভালো আছেন তো? কই মহসিন ভাই নাকি? রাত যতই হোক তাদের এই শুটকিগুলো গুছিয়ে তারপরে ঘুমোতে যেতে হবে। তারপর আবার সকালের জোয়ারে মাছ আসবে, তখন আবার কাজ। রাতে খাবার কি আছে আজকে? রাতে খাবার টেংরা মাছ। টেংরা মাছ। এই এদিকের কি অবস্থা? হ্যাঁ, কি আমাদের মুকুল ভাইয়ের ঘর এটি। সাময়িক এই শুটকি পল্লীতে তিনি একটি ছোট্ট মুদির দোকান চালান, রেস্তোরাঁও চালান। তোমার সেলুনের খবর কি? সেলুন চলতেছে কেমন? মানুষের যা প্রয়োজন তার সবই ধীরে ধীরে গড়ে উঠছে এখানে। ও বাজান, ভালো আছো? বাড়ি কোন জায়গায় তোমার? প্রতাপনগর। আশা শুনি। মুকুল ভাই, কি হচ্ছে? খেজুর বানাচ্ছেন? গজার বড়টা আর কি। আচ্ছা, হ্যাঁ বুঝছি। ইফতারের কি আয়োজন থাকবে? মানে নর্মাল রেগুলার ইফতার যেসব, বেগুনি টেগুনি। বেগুন কত করে কেজি? দিন কিংবা রাত বলে কোনো কথা নেই, এখানে জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে চলে জীবন। গভীর রাতেও খোলা থাকে মুদির দোকান। আমি এটা পান খাচ্ছি, এটা আমার ব্যক্তিগত। দিনে কয়টা পান খান? দিনে আমার ধরেন 6টা পান যায়। ও, এই চা ওই রকম 6টা কমপ্লিট। হ্যাঁ, সুন্দর। আর ভাত খান কয় বেলা? ভাত এক বেলা খাই, আবার মাঝে মাঝে 2 বেলাও খাই। 3 বেলা খান না? 3 বেলায় 100% খাই না। 100%? প্রোটিন দিকে লাভ, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওটা ব্যক্তিগত ব্যাপার, অবশ্যই। ভাই, স্পিকার সাহেবের কথা শুনছেন? কই এক বেলা ভাত খাই, 2 বেলা খাই, কখনো
3 বেলা খাই না, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। মুকুল ভাইয়ের দোকানে বসে চা আড্ডা চলছে, এদিকে মানুষের অন্য রকমের ব্যস্ততা শুরু হয়েছে রমজান নিয়ে। ইফতারি এটা হচ্ছে আমাদের রুবেল, এই চরের যে মসজিদ আছে সেখানে মাসের ইফতারি কন্ট্রিবিউট করলো এবং আমরা একসাথে ইফতার করব, এই জেলে ভাইদের সাথেই করব। অনেক রাত হয়েছে, সাগরে এখন ভরা জোয়ার, আমরা ফিরবো খালের দিকে। অঞ্চলে তো সবাই খুব ব্যস্ত, তাই না? সাগরে বেশিরভাগ মানুষ সাগরে। শত ব্যস্ততার মধ্যেও তাদের চারপাশের জঙ্গল সম্পর্কে খোঁজ খবর রাখতে হয়। কেউ আসছে নাকি এদিকে? বাবা, এখন তো তাও নেট দিয়ে একটা নিরাপত্তা হয়েছে। হ্যাঁ, না হলে তো একদম মানে এগুলো বান্দর দেওয়া দেখিছেন? হ্যাঁ, কে হরিণ? দেখি এটাকে সেই লালু না কি জানো না, ওই দেখে তাই তো, ওই যে সিঙ্গেল অনেক বড়। আমাদের লাইন ঘাট তো সব বন্ধ করে রাখছো তোমরা। এখন মাছ হচ্ছে, জেলেরা অনেক বেশি ব্যস্ত থাকবেন এবং এই সময়ে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বা শঙ্কা বেশি থাকে। মাছ নিয়ে সবাই ব্যস্ত, এক গ্রুপ জেলে, তারা সাগরে নিরিবিলি সুযোগ পেলেই তাই কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে, তাই সতর্ক থাকার বিকল্প। মাছ আসতেছে ওদের। হ্যাঁ, ঘেরা দেওয়া শুটকিপল্লী থেকে আমরা বেরিয়ে এসেছি, যাচ্ছি খালের দিকে। শুনছি মাঝে মাঝে জালে বড় মাছও ধরা পড়ছে। কয় পিস পাইছে মেদ মাছ? 106 পিস। কি এক জালে? বাবা, তাহলে কত টাকায় বিক্রি হয়েছে? হ্যাঁ, মানে মোট কত টাকায় বিক্রি হলো? 106 পিস। ওরে বাবা, মানে মেলা কয়েক লক্ষ টাকায় বিক্রি হয়েছে তাইলে। গনের সময় জালে মাছ ধরা পড়লে সবার মুখে শুধু মাছের গল্পই শুনি, চারপাশে মাছও দেখি, খালি মাছ 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 আর মাছ। এদিকে হ্যাঁ, না ওদিক নিও না। এই অঞ্চলটা দিনের বেলায় চলাফেরা করতেই ভয় লাগে, আর রাতের বেলা একেবারে গা শিউরে ওঠে চারপাশের ভয়ঙ্কর পরিবেশ দেখলে। তার মধ্যে দিয়েও এই জেলেরা এখানেই বেঁচে থাকেন, টিকে থাকেন, সতর্কতার সঙ্গে থাকেন। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি খালের একদম কাছে। জোয়ারের পানি চলে আসছে কতদূর? শুকনো ছিল। লঞ্চে যাচ্ছি আমরা ডাইরেক্ট লঞ্চে উঠবো। ডাইরেক্ট বলতে আগে ট্রলার। ও মাছ চলে আসছে, সাবাস, সুন্দর। পানি টলমল করতেছে। হাই, এই সবাই সাবধান, মাছ যাচ্ছে। সাবাস, সব বেন্দি জালের মাছ না? সুন্দর। এখন আমাদের একটু এখানে মাছ ধুয়ে এখানে উঠতেছে। দেখছেন কত ভিড় জমে গেছে। ও, ঝুড়ির পর ঝুড়ি মাছ। মাছ আসছে। কেমন হলো মাছ? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো মাছ, ভালো মাছ দিছে। এই দেখছেন। ওয়ালাইকুম আসসালাম। মাছ ভালো হয়েছে। আমার লাউ নাকি? আমার লাউ বড় হয়নি, আছে কি? রাত 11টার সময় সেলুন খোলার কথা। মাশাআল্লাহ, অনেক সুন্দর মাছ হয়েছে, তাই না? না, দেরি কোথায়? না, খাবো এখন যে। না মেলা দিন পর কোথায়? আল্লাহ, সেদিন ঘুরে গেলাম। বাহ, দেখছেন
আমরাও ঢুকছি, আপনারাও মাছ পাচ্ছেন। হ্যাঁ, না সুন্দর সুন্দর। সাগরের অবস্থা কি? ভালো, রোলিং খুব, একটু রোলিং। ও জলদস্যু ভয়। আচ্ছা যাক, এটা নিয়ে কথা বলবো নি আমরা কালকে। আমাদের ট্রলার আসছে। এই জেলেরা সব রকমের ঝুঁকি মোকাবেলা করতে প্রস্তুত থাকেন, কিন্তু আসলে জলদস্যুদের বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। ভয় ভয় লাগলো। আমি তাকে কি করব, মনের সাহস। আপনাকে ইউটিউবের মধ্যে দেখিস তো আমি। হ্যাঁ হ্যাঁ, অনেক মোটামুটি আর কি। মনের মধ্যে সাহস, তাই তো। আর আপনার দ্বারা অনেক খেলেন না নাকি? এই জায়গা দেন, জায়গা দেন, জায়গা দেন কাকা, সরা লাগবে। হ্যাঁ, মাছ উঠতেছে। ওই যে দেখেন সব ব্যস্ত, ওই যে দেখেন সব। কাকা তো হাঁটতে পারতেছে না। দিন রাত বলে কিছু না না না, এই জোয়ার ভাটা, এখানে দিন রাতের কোনো হিসাব নাই, সব জোয়ার ভাটার হিসাব। এই দেখেন, জেলেদের এই মাছ নিয়ে কাটবে প্রায় পুরোটা রাত। এদিকে আমার বিদায় নেওয়ার সময় হয়েছে। সঙ্গে থাকুন, কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন।